হতে পারে না। একমাত্র শান্তি আসতে পারে আল্লাহর দেওয়া আইনের মধ্য দিয়ে, বান্দার মধ্যে শান্তি আসতে পারে। রাশিয়াতে সমাজতন্ত্রের খবর হয়েছে, রাশিয়াতে টিকতে পারে না এই সমাজতন্ত্র, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, ব্যর্থতা প্রমাণ মিলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ইসলামটাকে না গ্রহণ করে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন সে যত খুশি করুক না কেন, আমি তার কোন ইবাদত কখনো মঞ্জুর করবো না, কবুল করবো না। নাউযুবিল্লাহ। এই কথাটা কি নরম কথা না শক্ত কথা? শক্ত কথা। আবার আমাদের সমাজে কিছু কিছু লোক আছে বলে, আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি কি হজে যাই না, আমি কি মসজিদ বানাই নাই, আমি কি মাদ্রাসা বানাই নাই, আমি কি এতিমের পাশে দাঁড়াই না, আমি কি বাংলার কোন হক মেরে খাই? এরকম বক্তব্য দেওয়ার মতো লোক আছে না নাই বলেন তো? সম্মানিত ভাই, আপনি রোজা রাখেন, আপনি রোজা রাখুন, আপনি নামাজ পড়ুন, আপনি যাকাত দিন, আপনি হজ করুন, কিন্তু আপনি ইসলামী আন্দোলনকে বরদাস্ত করতে পারেন না। দিন কায়েম হোক এটা আপনি চান না, আল্লাহর আইনকে আপনি বিশ্বাস করতে পারেন না। আপনার ঈমান নাই, আপনার ঈমান অনেক আগেই চলে গেছে। এই স্লোগানটাও তিনি দিত আগে। বলবেন আর কবর নিয়ে কবর, দুনিয়া আমরা দেখিনি, দুনিয়া দেখতে পাবো। আমাদের ডিপার্টমেন্ট লিখেছিল তারা 4 কাজে বিয়ের সময়। 1 নাম্বার কি? নাম্বার 2 হলো বিয়ে করতে ওরা, মজা মারবে ওরা তালাকের সময়। নাম্বার 3 হলো জানাজা। নাম্বার 3 কি? তাহলে কি বলে? বিয়া, তালাক, জানাজা, আর কোন মতে 5 ওয়াক্ত নামাজ। ওরা তো পারে না, ওরা সূরা শুরু করবে কিন্তু শেষ হবে না। দেখেন ঈদুল আজহার জানাজা নামাজ সকাল 8টায়, জানাজা নামাজ। লাকুম দীনুকুম ওয়ালিদিন, বুখারী শরীফের 40 পারা। এই হচ্ছে ওদের এলিমেন্ট দৌড়। এমন দৌড় মারছে দিল্লি গিয়ে পড়ছে। এই বিজয় দিয়েছেন কে? আস্তে বলে এই বিজয় দিয়েছেন কে? পুরাতন রক্ত শুকে গেছে, নতুন রক্ত এখনো শুকায়নি। পুরাতন রক্তের কাহিনী আর চলবে না। এই রক্ত যারা ছড়িয়েছে তার সুস্পষ্ট বিচার বাংলার জমিনে হওয়া দরকার। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, ওদের ধমনীতে সম্মানিত ভাইরা, আমরা সম্মান দিতে জানি। এই দেশের জন্য যুগে যুগে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের রক্তকে সম্মান করি, তাদের এই ত্যাগ স্যাক্রিফাইসকে সম্মান করি। কিন্তু এটাকে পুঁজি বানায়া দেশ থেকে টাকা পাচার করেছো, তোমরা দেশের দুশ্মন, শত্রু তোমরা। 6 আগস্টে মূর্তিগুলো যখন ভাঙ্গা হচ্ছিল, দেখেছেন না চিত্র? ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, এগুলো ভাঙ্গে কেন? আমার প্রশ্ন করেন, তার মেয়েরে প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে না, এই প্রশ্নের জবাব তার মেয়ে দেবে। এই কর্মকাণ্ডের জন্য তার মেয়ে দায়ী, মেয়ে হচ্ছে তার উত্তর। যে ব্যান্ড করেছিলেন যে শব্দটা, সেই ব্যান্ড করা শব্দ